পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচন নিয়ে একাধিকবার কথা হয়েছে। সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে অতি আগ্রহী এবং আগ্রাসী, এটি নিয়ে কোনো লুকোচুরি করার নেই। এরকম একটি পরিস্থিতিতে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এবং এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এমন একটি সময়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দলকে একটি শর্তহীন সংলাপের জন্য অনুরোধ জানাচ্ছিল। গতকাল সকালেই মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন এবং সেখানে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর একটি চিঠি হস্তান্তর করেন। তিনি এর আগে জিএম কাদেরের কাছেও একই রকম চিঠি হস্তান্তর করেছিলেন, যে চিঠিতে একটি শর্তহীন সংলাপের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছিল এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি প্রয়োগ করবে বলেও জানিয়ে দেওয়া